তারিখ সন্ধ্যা পর্যন্ত শরীয়ত কর্তৃক নির্ধারিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করা। মুহতারাম হাজিরিন, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ তাআলা প্রত্যেক জাতীয় গোষ্ঠীকে এই কুরবানির মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। যারা সফলতা অর্জন করেছেন তারাই হয়েছে আল্লাহ তাআলার প্রিয় পাত্র। এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। মুহতারাম হাজিরিন, এই কুরবানির প্রথা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, একজন হাবিল অপরজন কাবিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকবার এক জোড়া সন্তান প্রসব করতেন, একজন মেয়ে অপরজন ছেলে। কিন্তু যমজ ভাই বোনের মধ্যে বিয়ে ছিল হারাম, তাই এক গর্ভে জন্ম লাভ করা মেয়ে অপর গর্ভে জন্ম লাভ করা ছেলের সাথে বিয়ে দেওয়া হতো। কিন্তু হাবিলের বোনটি সুন্দরী থাকার কারণে সে এই শরিয়া মেনে নিতে পারল না এবং তাকে বিয়ে করতে স্বীকৃতি জানালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই দ্বন্দ্ব মেটানোর জন্য কুরবানির পরামর্শ দিলেন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন এবং কাবিল হাবিলকে হত্যা করল। মুহতারাম হাজিরিন, পরবর্তী ইতিহাস আরো করুণ ও হৃদয় বিদারক। জন্মদাতা পিতার হাতে তার ওই কলিজার টুকরা ও আদরের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করা। বয়সের দ্বার প্রান্তে এসে যখন জাতির পিতার কোল জুড়ে এক সন্তান আগমন করলো, পিতা মাতা আনন্দে আত্মহারা হয়ে গেল। অল্প দিনের মধ্যেই যেন শিশু সন্তানটি বেড়ে উঠতে লাগলো। বাবা বাবা বলে আল্লাহর খলিলকে ডাকতো, বুকে জড়িয়ে দিত, গলায় ও গালে চুম্বন করত, ধুলো বলে চেহারায় হাত বুলিয়ে দিত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে সেই সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মুহতারাম হাজিরিন, সুতরাং বোঝা গেল এই কুরবানি দুনিয়ার শুরু থেকে ছিল, আছে, থাকবে। এর বিরুদ্ধে কোন ধরনের কথা তো করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুঃখের কথা হলো 90% মুসলমানের দেশেও একাধিকবার এই কুরবানি নিয়ে কটাক্ষ করা হয়েছে, কিন্তু আমার দেশের প্রশাসকের কর্ণধারে তা পৌঁছায়নি। আমরা এই পরিস্থিতির অবসান চাই। পরবর্তী সময়ে যদি ইসলামকে ন্যায় প্রতিপন্ন করার জন্য বিশেষ করে এই কুরবানি নিয়ে কোন ধরনের কটাক্ষ করা হয়, আর যদি তাওহীদি মুসলিম জনতার বৃত্তের বাঁধ ভেঙে যায়, তাহলে বাঁধ ভাঙা গণস্রোতে বাংলার জমিনের বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন সব ফেলে যাবে বঙ্গোপসাগর। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অতএব আমাদের করণীয় হলো ইব্রাহিমের চেতনায় উজ্জাপিত হয়ে আমাদের কুরবানি দেওয়া। তবে সার্থক হবে আমাদের আজকের এই সেমিনার, উজ্জ্বল হবে আমাদের আগামীর ভবিষ্যৎ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। তবে আমরা পারবো, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।